আচ্ছা হোক, আমরা শুরু করি, সমস্যা নেই। তো দেখেন, যাই হোক, তো দেখেন, আমরা যখন আমরা এবার চাই কি, যে এই প্রত্যেকটা এই লেখা আমরা আলাদা আলাদা কালার দেব। তাহলে আমাদের কি করতে হবে, আমরা আবার এই যে এলিমেন্টে যাব, গ্রিড নেব। এবার দেখেন, এই গ্রিড গুলা নেব, এই গ্রিড নিলাম, নিয়ে এটা টেনে এখানে এসে এখানে নিয়ে আসলাম। আমরা এইটুকু কালার করতে চাচ্ছি, আমরা যদি চাই আরো ছোট করতে পারবো, সমস্যা নেই। এভাবে ছোট করলে তো খারাপ দেখা যাবে, আমরা এভাবে করি। এই যে, আচ্ছা এই হোক। হইলে দেখি কি ঝামেলা হচ্ছে। দেখেন, এইখানে কিন্তু এখানে কালার কিন্তু চলে আসছে। এই কালারে আমরা এই কালারে ক্লিক করলে, এখানে কালারে ক্লিক করলে এখানে আমাদের কালার গুলো চলে আসবে। তো আমরা এখানে আলাদা আলাদা কালার দিতে পারবো। একটা একটু সমস্যা হয়েছে, দেখতেছি কি হয়েছে। দেখেন, আমরা সব আলাদা আলাদা কালার করতে পারবো, এখানে আলাদা আলাদা কালার করতে পারবো, যেটা আমাদের ইচ্ছা কালার করতে পারবো। দেখেন, এই কালারটা কিন্তু অনেক, এই যে কালারটা, এই কালারটা খুব সুন্দর দেখায় সব জায়গায়। সমস্যা নেই, আপনার যে কালারটা পছন্দ হয়, নিজের চোখে তো বোঝা যায় যে কোন কালারটা দিলে সুন্দর দেখাবে। এই কালারে আমরা কালার করব। এইখানে সমস্যা হচ্ছে, ওটা দেখতেছি কি তো বারবার নিচ্ছি, কিন্তু সমস্যা নেই, পরে নিলেও হবে। কিন্তু এটি কি সমস্যা হইলেও উম, হবে, ওটা সমস্যা নেই। দেখি আরেকটা গ্রিড নেই আমরা। গ্রিড নিতে হবে, কিন্তু গ্রিড না নিলে কিন্তু আপনারা এভাবে কালার গুলো করতে পারবেন না। দেখেন, এখানে এখানে কালার করলাম, এখানে এই যে কালার আসছে, এই কালারে ক্লিক করুন। এখান থেকে আপনারা কিন্তু কালার আপনারা নিজেদের মতো তৈরি করে নিতে পারবেন, সমস্যা নেই। ক্লিক করলেই হবে। মানে এখানে আমি নিজের মতো করে একটা কালার দিলাম, দেখবো যে কোনটা সুন্দর দেখায়। এই কালারটা কি হয়, এবার হয়েছে ওই নিচে যেটা কালার হয়ে গেছে। তো যাই হোক, হ্যাঁ, এইভাবে আপনারা এই কালার করতে পারবেন, আলাদা আলাদা সবকিছু কালার করতে পারবেন। আরেকটা জিনিস দেখেন, সবচেয়ে যেটা সুন্দর দেখায়, এই যে গ্রিডটা, আমরা মনে করেন এই গ্রিডটা মনে করেন আমরা ঘুরায় নেব, ঘুরায় নিয়ে বাকি একটা একরকম দেব, বাকিটা আলাদা কালার দেব। ঘুরায় নিলাম, ধরারই জায়গা দিচ্ছে না।
এটা মনে করেন আমরা ঘুরাই নিলাম, যে কোনো জায়গায় সেট করলাম, সেট করে এখান থেকে আমরা আলাদা একটা কালার দিলাম, এই অর্ধেকে একটা কালার আর বাকি অর্ধেকে আর একটা কালার, এই যে একটা কালার দিলাম। এভাবে আপনারা ইচ্ছা মতো তৈরি করে নিতে পারবেন। দেখেন একটা জিনিস কতটা সুন্দর করা যায় আপনারা নিজেরা বুঝতে পারতেছেন যে যেখানে কোনখানে কোন কালার দিলে কতটা সুন্দর দেখায়। কিন্তু আমরা কখনো কঠিন কালার দেব না, গাঢ় কালার আমরা কখনো দেব না, আমরা সবসময় ছোট কালার দেব, যে কালার দিলে আমাদের একটা একটা কেউ দেখলে যার ভালো লাগে। আপনারা দেখবেন রাস্তাঘাটে যে পোস্টারগুলো আমরা দেখি, খুব পাগল মানুষ ছাড়া যারা একটু বোঝে তারা যে পোস্টারগুলো তৈরি করে তারা সবসময় এই পোস্টারগুলো তৈরি করে, তিনটা কালার তারা সবসময় ইউজ করে, একেবারে সিম্পল কালার, হলুদ কালার আর সবুজ কালার, তাও আপনার খুবই খুবই সাদা সাদা মাটা কালার, যে কালারের ভেতরে কোনো ইয়ে নেই আপনার, চোখে কোনো ব্যথা সৃষ্টি করে না, মাথা যন্ত্রণা সৃষ্টি করে না, এরকম কালার দিয়ে আমরা সবসময় তৈরি করব। তো এই কালার এইগুলা কি আরো আমাদের বেশি দরকার হচ্ছে যখন আমরা গিগ তৈরি করব তখন। গিগ গিগ কি, ফাইবারে আমাদের একটা পোস্টার তৈরি করা, ফাইবারে একটা পোস্টার তৈরি করার জন্য আমাদের ওইটারে বলে গিগ, মানে নিজের সম্পর্কে কিছু লিখে একটা পোর্টফোলিও তৈরি করা, যা আপারকে বলে পোর্টফোলিও, ফাইবারে বলে গিগ। তো ওই গিগ তৈরি করার সময় আমাদের প্রত্যেকটা গিগের সময় আলাদা আলাদা আমাদের এমন এমন পোস্টার লাগবে, তখন আমরা তৈরি করা শিখবো। আবার যখন গিগ যখন তৈরি করবো খুব শর্টে আমরা এগুলা তৈরি করব। দেখেন কিছু কিছু সময় আপনি কেমন কাজ পাবেন, আপনি গ্রাফিক ডিজাইন আপনার এতে দিয়া, মনে করেন আপনার প্রোফাইলে দেওয়া আপনি গ্রাফিক ডিজাইন পারেন, তো গ্রাফিক ডিজাইন কাজ লাগবে, একটা কোম্পানির পোস্টার লাগবে, একটা কোম্পানির একটা লোগো লাগবে, আপনার কাছে তারা মেসেজ করতে পারে, বলবে যে আপনার এটা কি তৈরি করতে পারবেন। তো আপনি তখন ক্যানভার কথা ভাববেন, আপনি তখন ক্যানভার কথা ভাববেন যে ক্যানভার মাধ্যমে এটা কি আমার তৈরি করা পসিবল কিনা। যদি হয় পসিবল, ক্যানভার মাধ্যমে কিন্তু সবকিছু পসিবল, কিন্তু এটা আপনি অতটা নির্ভর করতে পারবেন না ফটোশপের মতো, কিন্তু আপনার মোটামুটি একটা কাজ হয়ে যাবে। তখন দেখা গেল আপনি পোস্টার তৈরি, প্রতি পোস্টার তৈরি বললো যে আমার 500 পোস্টার তৈরি করে দিতে হবে, কিন্তু প্রত্যেকটার মধ্যে কিছু কিছু চেঞ্জ লাগবে। তো আপনি তখন কি করতে পারবেন, আপনি ক্যানভা দিয়ে সিম্পল পোস্ট তৈরি করে এমন একটা পোস্ট আপনি $5 জন্য এমন একটা পোস্ট তৈরি করতে পারবেন, আপনি তার জন্য $5 পাবেন। আপনার হাত যখন ফাস্ট হয়ে যাবে আপনি এটা 5 মিনিটও আপনার লাগবে না এমন একটা পোস্টার তৈরি করতে। দেখেন আমি যেটা তৈরি করছি, আমি এটা আমি নিজে তৈরি করলে আমি আরো দ্রুত তৈরি করতে পারতাম, আমার 1-2 মিনিটের ভিতরে তৈরি করা হয়ে যেত, আপনার দেখানো লাগছিল না, নিজের মতো করে আমি আরো দ্রুত তৈরি করতে পারতাম। এই এই গ্রিড নিচে নিয়ে ওইখানে একটা ছবি এনে ছেড়ে দিলে ফুল এটাই আপনার পোস্টারটাই নিচে নিজের ছবি চলে যাবে, সেই ছবিটা চলে যাবে। আপনি দিলে বুঝতে পারবেন যে এই গ্রিডে ক্লিক করব, গ্রিড এখানে চলে আসবে, ছবি টেনে ওইখানে দিলে ওইটা পুরা লেখার নিচে পোস্টারের একদম নিচে ছবিটা চলে যাবে, আপনার ছবি আপনি যে ছবিটা দিবেন সেটা চলে যাবে। ক্যানভার মাধ্যমে আপনারা আরো অনেক কিছু তৈরি করতে পারবেন, এখানে প্রেজেন্টেশন তৈরি করা যায়, এখানে সবকিছু তৈরি করা যায়, কিন্তু আমাদের মূল দরকার হচ্ছে আমরা গ্রাফিক্স ডিজাইনার। আমরা যখন নিজেদের পোর্টফোলিও তৈরি করবো ওখানে লিখবো যে আমরা গ্রাফিক ডিজাইন পারি। দেখেন এখানে কিন্তু অনেক কিছু আছে, এখানে অনেক কিছু আপনি অ্যাড করতে পারবেন। এই যে আপলোডের ভিতরে আমরা যাই, টেমপ্লেট, এই যে টেমপ্লেট গুলা এগুলো আপনি সবগুলো ব্যবহার করতে পারবেন। এখান থেকে ছোট ছোট ভিডিও তৈরি করতে পারবেন, যে ভিডিওগুলো আমি দেখিয়ে দেবো আপনাদের, সমস্যা নেই। ওইগুলা যখন আমরা কন্টেন্ট ক্রিয়েট করা শিখবো তখন ইনশাল্লাহ দেখিয়ে দেবো। ওই ছোট ছোট ভিডিও তৈরি করে ওইগুলো আমাদের পোর্টফোলিও তৈরি করবে। এই দেখেন এই যে পোর্টফোলিও তৈরির জন্য এটা সব কিছু দিয়ে রাখছে। আর এখানে কিছু কিছু পুরো আছে যেগুলা আমাদের টাকা দিয়ে কিনতে হবে, সেগুলাও আছে, দেখি সবই ফ্রি, এগুলা সবগুলাই ফ্রি, যেগুলো পুরো সেগুলা চিহ্ন দেওয়া আছে।
দেখেন এগুলো আপনারা এই যে একটা পুরো পাচ্ছি আমরা এই টেক্সটের ভিতরে এসে এই যে পুরো, এটা হয়তো $1 কিংবা 50 সেন্ট, এগুলো সবই পুরো। এগুলা আবার ফ্রি আছে, যেগুলাই এই চিহ্নটা যেগুলাই নেই এগুলা ফ্রি আছে। এই পুরোটাই আপনারা কখনো ক্লিক করবেন না, ক্লিক করলে ওই সমস্যা নেই কিন্তু একটু ঝামেলা হবে, ক্লিক করার দরকার নেই, এগুলো আমাদের পুরোগুলা লাগবে না। এই পুরোগুলো আমরা নিজেরাই তৈরি করে নেবো। বি ব্রেভ, বি ব্রেভ এটা তো আপনি সাহসী হন, এটা তো আমি নিজে লিখতে পারি, বি ব্রেভ এটা আমি লিখতে পারি, কোনো সমস্যা নেই, এগুলো আমরা নিজেরাই লিখে নিতে পারবো, এগুলো আমরা লিখতে পারবো, এগুলো আমাদের কেনার কোনো দরকার নেই। তো আমরা খুব সহজে, খুব সিম্পলি দেখেন একটা নিজের পোস্টার যে কোনো একটা পোস্টার আমরা তৈরি করতে পারি। কিছু কিছু বায়ার আপনি এমন পাবেন যাদের কথা আপনি তাদের সাথে কথা বলে আপনার নিজের হাসি লাগবে, যে মনে হবে যে পোস্টারে এমন কিছু তৈরি করতে বলতেছে, একটা পোস্টারের জন্য $5 দেবে, এমনকি কেউ $10ও আপনার অফার করতে পারে যে সিম্পল একটা পোস্টার তৈরি করতে হবে। কারণ ওনারা কিন্তু জানেন না আসলে মূল কথা, ওই যে পারলে কাজ পানি পানির মতো, না পারলে হাতের মতো, এরকম একটা অবস্থা। ওনারা জানে না যেভাবে কিভাবে করতে হয়, ক্যানভা ওনারা চেনেন না। সেই জন্য ওনারা আপনাদের ওই কাজটা দিবে, বলবে যে আহ, এই সহজে আপনারা যেহেতু ইন্টারমিডিয়েট লেভেলের, তাইলে আপনারা একটু কম রেটে আপনারা আমার একটা পোস্টার তৈরি করে দেন। কিভাবে ডিমান্ড করতে হবে কিনা সেগুলো সময় দেখে দিবানি, সমস্যা নেই। তা আমরা ডিমান্ড করব যে আমরা বুঝবো তার সাথে কথা বলে সে আসলে কিছু বুঝে কিনা। বারবার কথা বলে সে যখন বলবে যে না কোনো সমস্যা নেই, একটা সিম্পল একটা পোস্টার তৈরি করে দেন, তখন আমরা কি করব, আচ্ছা ঠিক আছে তাহলে $50 আমাদের দিতে হবে, আমরা একটা পোস্টার তৈরি করে দেবো, খুব সুন্দরভাবে আইকাসি একটা পোস্টার তৈরি করে দেবো। তো ওনার সাথে দেখা গেল কথা বলতে বলতে ওইটা আপনার $20 আপনি একটা পোস্টার তৈরি করার কাজ পেয়ে যাবেন। আমরা 3 দিন সময় নেব, 2 দিন সময় নেব, কাজ করব 5 মিনিট। দেখেন এবার এটা আমরা কিভাবে সেভ করব, ডাউনলোড করব, এই শেয়ারে ক্লিক করলাম, শেয়ারে ক্লিক করে এই ডাউনলোড আছে আর কপি লিংক আছে, আমাদের কপি লিংকটা লাগবে না, আমরা ডাউনলোড করলাম। এখানে দেখেন পিএনজি আছে, জেপিজি আছে, আমরা সবসময় পিএনজি তে ডাউনলোড করব। এই যে পিএনজি আছে সাজেস্টেড, এই ডাউনলোডে ক্লিক করলাম, এই যে আমরা ডাউনলোড করে ফেলছি। এই যে দেখেন, এই যে দেখেন সুন্দর হয়েছে না? সুন্দর হোক খারাপ হোক, সে আমাদের এখন আমরা ট্রায়াল দিলাম, সমস্যা নেই, আমরা এটা প্রফেশনাল কাজের জন্য না। দেখেন এখানে আরো কতটা সিস্টেম আপনার, কত সহজ। আমরা হোমে যদি ফিরে যাই, এটা আপনার ধরেন কম্পিউটার থেকে আপনার ডিভাইস থেকে ডিলিট হয়ে গেছে, আমরা হোমে ফিরে যাই, আমরা কিন্তু এখানে সবগুলা পাবো, এখানে আছে, এখানে চলে আসতেছে, কই সেটা কই, এখানে আসবে, আশা করি, মানে ওখানে সেভ হইতে পারে না, এখানে সব সেভ হয়ে আছে। এই যে আমি যেগুলা করছি সব ধরেন এখানে সেভ হয়ে আছে, কিছু কিছু আছে আরসিবির ভেতরে দেয়া, ওইগুলা দেখা যাচ্ছে না, সেগুলা সব সেভ হয়ে আছে, এই যে, এখানে চলে আসবে। দেখেন আমি যেটা পোস্ট করছিলাম সেটা এখানে আছে। তো ওয়েলকাম টু গাইডেন্স সাইট, এটা কত সহজ না, তৈরি করা কত সহজ, কিন্তু আমরা কি করি যে আমরা খুঁজি অনলাইনে, যে গুগলে পাই নাকি, আমরা গুগলে পাওয়ার জন্য খুঁজি, কিন্তু আমাদের তো গুগলে যাওয়া পাওয়ার দরকার নেই, আমরা তো তৈরি করতে পারি ওটা। ওইখানে ক্লিক করে আমরা আবার এটা কিন্তু কালেকশন করতে পারবো, কালেকশন আমরা আবার করতে পারবো। এই যে চলে আসছে, আমাদের ইচ্ছা হইলে, আমাদের পরে ভালো লাগতেছে না যে এইখানে আমাদের আবার কালেকশন করার দরকার, কোনো এক জায়গায় কিছু একটা দেওয়ার দরকার, আমরা এটা আবার কালেকশন করতে পারবো। এখন এই এইভাবে আমরা পোস্টারটা তৈরি করব। এখন আগামী দিন আমাদের কাজ হচ্ছে, সবাই আমরা হচ্ছে ডিজিটাল মার্কেটার, উপরে লিখবো ডিজিটাল মার্কেটার, তারপর নিজের অ্যাড্রেস লিখবো, একটা করে ছবি অ্যাড করবো। যারা ছবি অ্যাড করতে চান না, যে কোনো একটা ছবি অ্যাড করবেন, সমস্যা নেই। যেহেতু মেয়ের আছে, ছবি অ্যাড করা তো আসলে ঠিক না, তো যার ইচ্ছা অ্যাড করবেন, না হলে থাক। ওইটা আপনারা এটা করে ওইখানে একটা উপরে একটা কন্টেন্ট লিখবেন, উপরে নিজের সম্পর্কে একটা কন্টেন্ট লিখবেন, কিংবা নিজের ফিউচার প্ল্যান, এম ইন লাইফ নিয়ে একটা কন্টেন্ট ক্রিয়েট ভাইয়া করবেন। হ্যাঁ বলছি ভাই, আরেকবার একটু দেখানো যাবে ক্যানভার এটা? আচ্ছা, দাঁড়ান দেখিয়ে দিচ্ছি কোন জায়গায় সমস্যা, কোন জায়গায় যদি এক্সাক্ট বলেন।
আমি মানে প্রথম পেজটাই আইছি, এখন এখান থেকে কি করা লাগবে? প্রথম পেজ মানে যে কাস্টম সাইজ এখানে। কালার আনতে হ্যাঁ ভাইয়া। দাঁড়াও, আমি তাহলে আবার প্রথমে একটু যাই, আমি তাহলে দ্রুত করতেছি। হ্যাঁ দেখো, হ্যাঁ দেখো, আমরা হোমে আসলাম, ক্রিয়েট এ ডিজাইন, ঠিক আছে, কাস্টম সাইজ, এই যে এই সাইজ আমরা করছি, এখানে আবার চলে আসলাম। আর আমাদের ক্লাসগুলা এই যে আমরা যে কোনো একটা ফাঁকা জায়গায় ক্লিক করলাম, বলতেছি যে আমাদের যে ক্লাসগুলা আমি গুগল ড্রাইভে সবগুলো আপলোড দেব আগামী ক্লাসের আগে, ইনশাআল্লাহ ক্লাসের ভিডিও দিয়ে দেব। মানে আমাদের সবকিছু গুছাইতে একটু ঝামেলা হয়ে যাচ্ছে, মানে সবকিছু পেইড করতে আমাদের একটু ঝামেলা হয়ে যাচ্ছে, কারণ পেওনিয়ারের মধ্যে পেড করতে পারতেছি না, আবার পেপালটা আমার নষ্ট হয়ে গেছে, যেটা আমি ব্যবহার করতাম, কারণ বাংলাদেশের থেকে তো পেপাল নেই বাংলাদেশে। তো সেই জন্য আমি অন্য পেপাল দিয়ে পে করার জন্য আমার একটু একটু দেরি হয়ে যাচ্ছে। আগামী ক্লাস থেকে ইনশাল্লাহ সবকিছু ঠিক হয়ে যাবে। দেখো, এখানে আমরা যে কোনো ফাঁকা একটা জায়গায় ক্লিক করলাম, আগে কিন্তু এটা এখানে ছিল না, যে কোনো একটা ফাঁকা জায়গায় ক্লিক করলে এটা চলে আসছে। এবার এই যে কালার, এই যে কালার, এখানে আমরা ক্লিক করলাম, ক্লিক করে এখান থেকে যে কোনো একটা কালার আমরা বেছে নিব। ধরো এই কালারটা আমরা বেছে নিলাম, বেছে নিয়ে এখানে আমরা কিছু একটা লিখবো, লেখাটা কি করতে হবে, এই টেক্সট যাব, যে অ্যাড হেডিং, এটা হচ্ছে সবচেয়ে বড় জন্য হেডিং, হেডিং ধরে এখানে অ্যাড করব। এখানে আমরা আগামী দিনের কাজটা কেমন হবে দেখেন। ডিজিটাল মার্কেটার, ডিজিটাল মার্কেটার, এবার এইখানে ক্লিক করব, এই যে লেখা মধ্যে লেখাগুলা পরিবর্তন করার জন্য এই যে ক্যানভাস সেন্স, এখানে ক্লিক করলাম। ক্লিক করে এখান থেকে আপনার যে লেখাটা পছন্দ সেই লেখাটা, এখানে হাজার হাজার লেখা আছে, কিন্তু পাশে এই যে মুকুট মতো, এগুলো আমরা ব্যবহার করে এখানে ক্লিক করব না, কারণ এগুলো প্রো, এগুলো কিনতে হবে, টাকা দিতে হবে, তো আমাদের টাকা দেওয়ার দরকার নেই। আমাদের ফ্রি আমরা যেগুলো পাবো ই দিয়ে আমাদের পোস্টার তৈরি করে আমরা শেষ করতে পারবো না। তো আমরা যে কোনো জায়গায় আমরা যে কোনো একটা নিতে পারবো, কোনো সমস্যা নেই, আমাদের ভালো লাগে এরকম একটা নেই। এগুলো ভালো ছিল, এটা নিলাম। এরপরে আমরা আরো যদি অ্যাড করতে চাই টেক্সট, তাহলে আমরা এখান থেকে অ্যাড এ সাব হেডিং নেব, সাব হেডিং নেব, আর হেডিং নেব না, হেডিংটা বড়। তো আমরা সাব হেডিং নিলাম, নিয়ে এখানে আমরা লিখবো এখানে আমরা ধরো এটা লিখলাম। তো এটা আমরা চেঞ্জ করতে পারবো, এখান থেকে আমরা ক্লিক করে এখানে আমরা যেটা মন চাই নিতে পারবো, কোনো সমস্যা নেই, যেটা মন চাই নিতে পারবো। এটা নিলাম, ঠিক আছে। তো এটা নিলাম। এখানে আমরা আগামী দিন কি করব, যে এরো সবগুলো অ্যাড্রেস তো লিখবো। প্রথমে নামটা লিখবো একটু বড় করে, আবার বড় হয়ে গেছে, নামটা লিখবো বড় করে, এরপরে আমাদের অ্যাড্রেস দিব, এই সাইডে আমরা অ্যাড্রেস দিব, আর এই সাইডে আমাদের একটা ছবি অ্যাড করব, নাইলে এই সাইডে ছবি অ্যাড করব, এই সাইডে অ্যাড্রেস দিব। আমরা ছবি যদি অ্যাড করতে চাই তাহলে এলিমেন্টে যাব, যে অনেক রকম শেপ আছে, এই শেপটা নিতে পারি, আমি আগে নিছিলাম এই শেপটা। এখন আমরা ধরেন এই যে 4 কোণা নিচ্ছি, তো এটা আমরা টেনে ছোট করলাম, ছোট করে এখানে একটা, এইখানে এটা নিলাম, আপলোডের ভিতরে যাব ছবি নিয়ে আসার জন্য। আপলোডের ভিতরে যে মনে করেন এই ছবিটা, যে কোনো একটা ছবি আমরা এখানে অ্যাড করি, একটা ছবি অ্যাড করছি, আপনারা শেপ ঠিক করে নেবেন, এটা কিন্তু সম্পূর্ণ আসেনি ছবি, যেভাবে সুন্দর দেখায় সেভাবে করে নেবেন। আর এইখানে সব অ্যাড্রেস গুলা লিখবেন, এখানে অ্যাড্রেস এক এক করে লিখবেন। এবার দেখি যে আমরা কিভাবে এইগুলা আলাদা আলাদা রং দিব। আলাদা আলাদা রং দেওয়ার জন্য আমরা আবার এই যে এলিমেন্টের ভিতরে যাব, যে গ্রিড নেব, নিয়ে এটা টেনে এখানে দিলাম, এটা দিলাম, দিয়ে এই দেখেন আবার কালার চলে আসছে, কিন্তু এই কালারে ক্লিক করলাম, কালারে ক্লিক করে আমরা এটা কালার চেঞ্জ করতে পারবো। এটা আমরা আবার করব, তাহলে আমরা আবার গ্রিড নেব, আবার গ্রিড নেব, গ্রিড নিয়ে আমরা এটা টেনে দিলাম, টেনে দিয়ে টেনে দিলাম, হাত ফাস্ট হয়ে যাবে, আস্তে আস্তে কাজ করতে করতে হাত ফাস্ট হয়ে যাবে। এই যে আবার কালার আছে, এই কালারে যে আমরা ধরেন আরেকটা কালার দিলাম, কালার হয়ে যাচ্ছে,
যেটা যেভাবে যেভাবে করলে ভালো হয় সেভাবে করলাম। এভাবে আমরা অ্যাড্রেস গুলা প্রত্যেকটা আলাদা আলাদা কালার করব। কালার করে আমরা যদি চাই, আমি সবসময় প্রিফার করি এই যে এটা করে এই দুইটা সাইজ দুই রকম কালার হবে, এভাবে করব, তাহলে আরো অনেকটা সুন্দর হবে। নাহলে তিনটা কালার করব, তারপরে তিনটা কালার করব। এখানে ক্লিক করলাম, এখানে ক্লিক করে একটা কালার হয়ে গেল। তারপরে আবার একটা গ্রিড নিলাম, আবার একটা গ্রিড নিলাম, ওইটা আবার ঘুরাই নিলাম, ঘুরাই নিয়ে ওইটা মনে করেন আমরা এখানে দিলাম। এভাবে আমরা করে নেব, সমস্যা নেই, যেভাবে ইচ্ছা। এই যে এটা দিলে ঘোরানো যায়, এখানে ক্লিক করে এই যে ঘোরানো যায়। এই যে এখানে আমরা আবার কালার দিতে পারবো, একটা কালার দিই এখানে। হুম, এইভাবে আমরা আগামী দিন তৈরি করব। খুব সুন্দর, এটা কিন্তু সুন্দর হয়নি, কিন্তু এটা আমি যেভাবে সেভাবে করছি বলে সুন্দর হয়নি। এইভাবে আমরা সবকিছু অ্যাড করতে পারবো। আর ছবি আমরা নিয়ে আসার জন্য আপলোডে ক্লিক করব, এই যে আপলোড ফাইলে ক্লিক করব, এখান থেকে যে কোনো ছবি আমরা নিয়ে আসতে পারবো। মনে করেন আমরা এই ছবিটা নিয়ে আসবো, তাহলে এই ছবিটা ওপেনে ক্লিক করলাম, এই ছবি এখানে আপলোড হয়ে যাবে। এই যে আপলোড হয়ে গেল, এই ছবি চলে আসলো। এই ছবি টেনে এই যে কোনো একটা গ্রিডের ভিতরে দিয়ে দিলে এখানে হয়ে যাবে। এবার আমরা কি করব, শেয়ারে ক্লিক করব, শেয়ারে ক্লিক করে এই ডাউনলোড, এখানে পিএনজি আছে, পিএনজি কিন্তু থাকে না, আমি পিএনজি তে ডাউনলোড করি বলে পিএনজি আসছে। বেশিরভাগ থাকে কিন্তু পিডিএফ স্ট্যান্ডার্ড, কারণ আমরা হচ্ছে পিএনজি তে ডাউনলোড করব। পিএনজি দেব, দিয়ে ডাউনলোডে জাস্ট ক্লিক করে দেব। এই লিংকটা আমরা ইচ্ছা করলে কপি করতে পারি, লিংকটা আমাদের লাগবে। পিএনজি ডাউনলোড করতে হবে কি কারণে? পিএনজিটা সব জায়গায় সাপোর্ট করে, আর পিএনজিটা থেকে পিডিএফ তৈরি করা একটু ঝামেলা, মানে যেটা তুমি তৈরি করে দিবে সেইটা সরাসরি দেখতে পাবে, আর সেটা এডিট করা একটু কঠিন, বুঝছো? সেই জন্য আমরা সবসময় পিএনজি ডাউনলোড করি। আচ্ছা তো ভাইয়া, হ্যালো হ্যাঁ ভাইয়া, ওই যে ক্যানভাতে হ্যাঁ। অনেক কিছু আগে থেকে মেক করা থাকে, তো আমরা যদি ওইগুলো নিয়ে আবার নিজেদের মতো করে রিমেক করি তাহলে কি সমস্যা হবে? না না, কোনো সমস্যা নেই, ওখানে আপনার যেগুলা ফ্রি আছে ওগুলো আপনি যেভাবে ইচ্ছে ব্যবহার করতে পারেন, কোনো সমস্যা নেই। মানে ওদের ওদের ডিজাইনটা মাঝে মাঝে অনেক ইউনিক লাগে, তো ওটা নিয়ে আমি যদি আমার আমার নিজের মতো করে আবার রিমেক করি তাহলে তো কোনো সমস্যা নেই। না না, কোনো সমস্যা নেই, এখানে আপনার ফ্রি গুলো আপনি যা ইচ্ছা করতে পারেন, কোনো সমস্যা আচ্ছা নেই। তাহলে আপনাদের সবার কাজ হচ্ছে এই, তাহলে কিন্তু দুইটা কাজ একসাথে হয়ে যাচ্ছে। আর একটা কাজ কিন্তু আছে, ওই যে ফেসবুক আইডি করা, ওইটা আগামী ক্লাসের আগে তিনটা কাজ যেন হয়ে যায়। কারণ আমরা আগায় যাচ্ছি, যারা করবে না তারা কিন্তু আসলে পিছায় পড়বে তারা। আর আগামী ক্লাস থেকে মনে করেন আপনারা এখন ইচ্ছা মতো প্রশ্ন করতে পারতেছেন, আগামী ব্যাচ থেকে হয়তো সব ক্লাস আমি নাও নিতে পারি। তো আপনারা ধরেন ফেসবুক মার্কেটিং কিংবা ক্যানভা ডিজাইনের ক্লাসটা আপনারা আমার ক্লাসটা পাইলেন না, আরেকজনের ক্লাস করলেন, তো এই ক্লাসটা করতে পারেননি বলে সেই ক্লাসের সাথে যুক্ত হলেন, হওয়া যাবে যুক্ত, সমস্যা নেই। কিন্তু সেটা যদি বুঝতে না পারে আমার কাছে এসে প্রশ্ন করেন, এটা কিন্তু একটু কঠিন হয়ে যায়। আমি বুঝতে পারবো না যে সে কিভাবে বোঝাইছে কি না, তার ক্লাস তো আমার দেখার সময় হয় না। সেজন্য আমার একার পক্ষে সবগুলা সম্ভব হবে না, হয়তো আগামী দিনে অন্য কেউ ক্লাস নিবে। তো কারণ আমরা কম আছি, আমি চাই এই কজন কেউ যেন ছটকে না পড়ে, সবাই যেন সফলতা দ্বার প্রান্তে পৌঁছে যায়, সফলতায় যেন সবাই কপালে সফলতা আসে, সবাই যেন সেভাবে ট্রাই করে, ট্রাই না করলে তো আসলে সফলতা আসবে না। আর 3-4 জন কিন্তু আজকে ক্লাসে জয়েন হয় নাই, ওনারা কিন্তু পরে এসে ঠিকই একটা ক্লাসে ভিডিও নিবে কিংবা চাবে একটা, ওনাদের কিন্তু ঠিকই সমস্যা হবে। তো এইগুলো আমরা করব না, আমরা রাইট টাইমে আমরা জয়েন করব, আমরা রাইট টাইমে 10টার সময় জয়েন করব। আমি আর 1-2 মিনিট আগে আসি, সমস্যা নেই। আগামী ক্লাস থেকে ইনশাল্লাহ 5 মিনিট আগে আসবো। যারা আসবেন 5 মিনিট 10 মিনিট আমরা দরকার হলে গল্প করব, কিন্তু ক্লাসটা আমরা সম্পূর্ণটা করার চেষ্টা করব, নাইলে আমাদের অনেক কিছু মিস হয়ে যাবে। আমি যখন গল্প করার সময় আমি কোনগুলা বলি, আমার কিছু এক্সপিরিয়েন্স শেয়ার করি, যেগুলো হয়তো ক্লাসের মধ্যে আর বলা হয় না। এক্সপিরিয়েন্স গুলো অনেক অনেক কিছু, সেই জন্য আমরা আগে আসার চেষ্টা করবো। 10টা মিনিটে কিন্তু আহামরি কোনো ক্ষতি হয় না, আপনি একটা কাজ করতেছেন, যারা লেখাপড়াও করে 10 মিনিটে কিন্তু আহামরি ক্ষতি হয় না। সেই জন্য আমরা একটু রাইট টাইমে ইয়ে করার চেষ্টা করব, জয়েন করার চেষ্টা করব। আর আমি তো বলতেছি যে থাকেন। ভাই ফেসবুক আইডি খোলার যে বিষয়টা না, ওইটা ভাইয়া, আরেকবার একটু বলুন। হ্যাঁ বলতেছি ভাই, ছবি এটা সেভ করবো কিভাবে? এই তোমার দেখাচ্ছি না, এই যে দেখো শেয়ারে ক্লিক করে এই যে এইখানে ডাউনলোড আছে,
এই ডাউনলোডে ক্লিক করলে ডাউনলোড হয়ে যাচ্ছে, এই দেখো, এই যে ডাউনলোড হয়ে যাচ্ছে, এই ডাউনলোড হয়ে গেছে, এই দেখো এখানে ক্লিক করলে এই ছবিটা দেখো সামনে চলে আসছে, এই যে দেখছো? হ্যাঁ হ্যাঁ ভাই, ওই বলেন ফেসবুকের বিষয়টা। ওই যে আমি লাস্ট ক্লাস করি নাই তো আর কি, যে কাজটা দিছিলেন ওটা আরেকবার একটু বললে ভালো হয়। ওই যে আইডি খোলার বিষয়টা বলতেছিলেন। 5টা আইডি খুলবেন, হ্যাঁ 5টা আইডি খুলবেন, প্রত্যেকটা আইডিতে প্রতিদিন 5টা করে ক্লাসে আমরা 5টা করে গ্রুপে আমরা জয়েন হব একটা একটা আইডি থেকে। এইখানে আমরা সার্চ দেব বাই এন্ড সেল ইউএসএ। সার্চ দিলাম, দেওয়ার পরে দেখেন এই যে এখানে গ্রুপ আছে, গ্রুপে ক্লিক করলাম। এই যে এই প্রত্যেকটা গ্রুপে আমরা জয়েন হব, এইভাবে 5টা গ্রুপে এক এক দিন 5টা করে গ্রুপে আমরা জয়েন হওয়ার চেষ্টা করব। কিছু কিছু গ্রুপে সরাসরি অ্যাপ্রুভাল দিবে না, তো ওই গ্রুপগুলা সমস্যা নেই, আমরা 5টার বেশি কোনোদিনও জয়েন হওয়ার চেষ্টা করব না। আমরা প্রতিদিন যদি 5টা করে করি, একটা আইডি থেকে যদি 5টা করে গ্রুপে ট্রাই করি, তাহলে কিন্তু আমাদের 2-3 দিন যদি আমরা 3-4 দিন যদি আমরা ট্রাই করি, তাহলে 20টা গ্রুপে আমাদের জয়েন হইতে পারি 4-5 দিনে। তো 20টা গ্রুপ হইলে এনাফ। একটা গ্রুপ থেকে যদি আপনার 1 মিলিয়ন 2 মিলিয়ন থাকে, মেম্বার থাকে, একটা আইডি থেকে যদি 1-2 মিলিয়ন মেম্বারের কাছে আমরা পৌঁছানোর মতো অ্যাবিলিটি থাকে, এই যে গ্রুপ মেম্বার, এখান থেকে আমরা 1 থেকে 2 মিলিয়ন একটা আইডিতে থাকবে আমাদের মেম্বার, মানে 5টা 10টা গ্রুপে অ্যাড হলে কিন্তু হয়ে যায়। 5টা আইডি থেকে কি একই গ্রুপে করতে হবে, জয়েন করতে হবে? হয়ে গেছে, ক্যামেরাটা অফ করে দিই বসলে। হ্যাঁ আবার বল। এই 5টা আইডি থেকে কি একই গ্রুপে জয়েন করা যাবে নাকি আলাদা আলাদা? যাবে, কিন্তু একটু আলাদা আলাদা হলে ভালো হয়, মানে একই পোস্ট আমরা যদি বারবার দেই, তাই সেই জিনিসটা কেমন না? হ্যাঁ এখন ক্যামেরাটা অফ করো। ক্যামেরাটা অফ কর, ক্যামেরাটা অফ কর, তোর ক্যামেরাটা অন হয়ে গেছে। যাই হোক, আচ্ছা তাহলে আমরা এইভাবে 5টা করে গ্রুপে বেশি অ্যাড হওয়ার ট্রাই করবো না, হ্যাঁ তাইলে আমাদের কোনো আইডিতে কোনো সমস্যা হবে না। আর কি বলছিলাম, ন্যাশনাল আইডি কার্ডের নাম আর বয়স, বার্থডে, এই 2টা জিনিস আমরা ন্যাশনাল আইডি কার্ড অনুযায়ী দেবো। কেন? আর ছবি আমরা যে কোনো কিছু দিতে পারি। ন্যাশনাল আইডি কার্ড অনুযায়ী দিলে কি হবে, যে যখন আমাদের আইডিতে যদি ঝামেলা করে, আমরা যদি কাজ করি, তাহলে হয়তো আমাদের আইডিতে ঝামেলা করতে পারে। যখন ঝামেলা করবে তখন আমরা ওই ন্যাশনাল আইডি কার্ডের ছবি চাইতে পারে, চাই, আমার হয়েছে এরকম। ন্যাশনাল আইডি কার্ডের ছবি চাইলে আমরা যখন দিতে পারি, আমরা দিয়ে যেন বলতে পারি যে এই আইডি আমার অরিজিনাল আইডি, যে আমার ন্যাশনাল আইডি কার্ড অনুযায়ী এই আইডিটা খোলা আছে, তাহলে আমাদের ফিরাই দেবে। আমার 2টা আইডি ফিরাই দিয়েছে, কোনো সমস্যা নেই। কারণ ফেসবুক কখনো চায় না যে একটা আইডি নষ্ট করে দিই, একটা আইডি আমরা নষ্ট করে দেই। কারণ আইডি নষ্ট করে দিলে তো ফেসবুকের কর্তৃপক্ষই লস, মাসে 1 টাকা হইলেও তারা ওখান থেকে ইনকাম করতে পারে, নষ্ট করে দিলে তো আর পারবে না। তো দেখেন, ধরেন আমরা অ্যাড হওয়ার পরে আমাদের যে গোল শিটটা তৈরি করব, কিভাবে তৈরি করব, এই যে বাই এন্ড সেল ইউএসএ, আমরা যেখানে গ্রুপের মধ্যে ঢুকলাম, এখান থেকে দেখেন আমার যে এটা করা আছে, এই যে আমরা প্রথমে ফেসবুক আইডি নেম, তারপরে গ্রুপ নেম, তারপরে লিখবো মেম্বার, আমার তো লাইভ লিঙ্কটা আগে দেয়া, মেম্বার, তারপরে আপনার লাইভ লিঙ্ক। লাইভ লিঙ্কটা কি জিনিস? লাইভ লিঙ্কটা হচ্ছে, ধরেন এই পোস্টটা আমরা করছি, এই পোস্টের যে লিঙ্কটা, এটা হচ্ছে লাইভ লিঙ্ক। আপনি যদি একটা পোস্ট দিতে যান, এখানে দেখেন আমার আরো কিভাবে আমরা লাইভ লিঙ্কটা বাইর করব, এখানে ক্লিক করলাম, ইউর কন্টেন্ট, এখানে ক্লিক করলাম, পাবলিশড, এখানে আমি কোনো পাবলিশড কিছু করিনি,
তাহলে আমরা একটা বাহির করি যেখানে আমার কিছু পাবলিশ করা আছে। এটা এই যে তিনটা ডট এখানে ক্লিক করলাম, ইউর কন্টেন্ট এখানে ক্লিক করলাম। দেখেন এখানে পাবলিশড আমার কিন্তু গতকালকে পোস্টটা এখনো করিনি, ওনারা অ্যাপ্রুভ করেনি, আমার পাবলিশড এখানে আছে। এইখানে পাবলিশডে আসলাম, আসার পরে এই যে আমাদের যে এই যে লিংকটা, এই লিংকটা এখান থেকে কপি করব, এখান থেকে কপি করলাম, কপি করে এইখানে যে আমরা এই লাইভ লিংকের জায়গায় ওই লিংকটা পেস্ট করে দেব। ব্যাস এইভাবে আমরা এই যেভাবে তৈরি করছি আমি, ঠিক এইভাবে লিংক কপি করাটা আরেকবার দেখেন। এই যে পাবলিশ হয়েছে না, এই যে পাবলিশ হয়েছে না, এইখানে এসে এই যে উপরে যে লিংকটা, এই যে উপরে আমরা ক্লিক করলাম, এই যে এটা, এই লিংকটা আমরা কপি করব। এখানে ক্লিক করলাম, এই যে কপি হয়ে গেছে। আর এখানে আসলাম, এসে আমরা মনে করেন এইখানে আমরা এখানে যদি আমরা দিতে চাই, তাহলে এখানে পেস্টে ক্লিক করলেই হয়ে যাবে, এখানে পেস্ট হয়ে যাবে। এইভাবে আমরা সবগুলা করব। তো আগামী ক্লাসের আগে আমরা যেন এইভাবে সবাই যেন করি, এই মেন্টালিটিটা যেন সবাই থাকে, আমরা কোনো কাজে ছোট মনে করব। ভাইয়া হ্যাঁ, আপাতত আমরা তো কোনো পোস্ট করতেছি না, তাহলে কি লাইভ লিংকটা অফ থাকবে? পোস্ট করবেন একটা করে। লাইভ লিংকটা আপনার এখন দরকার কেন দেখেন, এই যে লাইভ লিংকটা আছে মানে আপনি একটা কাজ করছেন, হ্যাঁ, এটা আপনার পোর্টফোলিও। এইটা আপনি হচ্ছে প্রতিদিন একটা করে পোস্ট করেন। আমরা তো এক্ষুনি মার্কেট প্লেসে যাচ্ছি না, আমরা কিছু কাজ শিখে যাচ্ছি। তার মধ্যে যদি আমরা লাইভ লিংক কিছু তৈরি করে নিতে পারি, তাহলে আমরা ওই লাইভ লিংক গুলো দিতে পারবো। যে একটা বায়ারের সাথে যখন কথা বলবো, তখন উনি যখন চাবে যে তুমি কি কাজ করেছো আমি একটু দেখতে চাবে অবশ্যই, তো তখন আমরা এগুলো দিতে পারবো। যে আপনি তাহলে দেখে আসেন এখান থেকে, আমি যে এখানে একটা পোস্ট করছিলাম, আপনি এখানে দেখে আসেন, উনি এখানে ক্লিক করে উনি যে দেখে আসতে পারবে। বুঝছেন? আমরা পোস্ট করব, যে কোনো জিনিস পোস্ট করব। এমন এই যে দেখেন আমি এখানে মানে আমার এই অ্যাকাউন্টটা দিয়ে খুবই কম কাজ করা হয়, এটা আমার রিয়েল অ্যাকাউন্ট, আমি নিজের অ্যাকাউন্টটা দিয়ে অনেক কম কাজ করি। তো দেখেন এইখানে আমি কি পোস্ট করছি, দেখেন যে পার্ট টাইম জব লিমিটেড টাইম অফার, এটা শুধুমাত্র লাইভ লিংকের জন্য। ইউ ক্যান স্টার্ট অনলাইন ডেলি, এটা আপনার অবশ্যই অ্যাপ্রুভ করবেই। তো আপনি এখানে পোস্টটা হয়ে যাওয়ার পরে, পোস্টটা অ্যাপ্রুভ হয়ে যাওয়ার পরে আপনি হচ্ছে করতে পারবেন, ওটা আবার আপনি এডিট করতে পারবেন। এডিট করে আপনি আবার আপনার মতো তৈরি করে দিলেন। দেখেন এই হচ্ছে মূলত লাইভ লিংক। এইখানে এইটা হচ্ছে এই যে লাইভ লিংক, এখানে এসে আমরা একটা ক্লিক করলে এটা হয়ে যাবে সম্পূর্ণটা। এখানে ক্লিক কপি করব, কপি করে এখানে পেস্ট করে দেব। আমরা পোস্ট করার চেষ্টা করব। লাইভ লিংকটা খুবই গুরুত্বপূর্ণ। কিছু কিছু বাইরে আপনার চাবে না, কিন্তু বেশিরভাগই চাওয়ার কথা, যারা বোঝে তারা বেশিরভাগই চাবে। আমরা কিছু পোর্টফোলিও তৈরি করে নেব, যেন আমাদের অ্যাকাউন্ট করার পরে কাজ করার সময় যেন আমাদের পোর্টফোলিও আর ঝামেলা না করে। পোর্টফোলিও তো যদি বলে যে আপনারা কাজ করেছেন, তার দেখান, প্রমাণ দেখান, আমরা দেখাইতে পারি। সেজন্য আমরা এখন এই হোমওয়ার্ক গুলা করে রাখবো। তখন আমাদের 7টা গিগ পাবলিশ করার পরে হয়তো একটা গিয়ে ডাটা এন্ট্রি থেকে আমাদের একটা কাজ আসছে, সেটা একটা পোর্টফোলিও দেখাও। তারপরে ফেসবুক মার্কেটিং থেকে একটা আসছে, সেটা একটা পোর্টফোলিও। এখন একদিনে তো আমাদের অত পোর্টফোলিও তৈরি করা সম্ভব না। এখন থেকে যদি আমরা না করি, তাহলে ভাবেন একদিনে এতটা লাইভ লিংক কি বাহির করা সম্ভব? সেই জন্য এখানে 6 মিলিয়ন আমার লেখা আছে। এখানে আমার এখন হয়তোবা আরো অনেক আছে, আরো অনেক বেশি আছে। আমি তো 6 মিলিয়ন এখান থেকে ডিসেম্বর মাসে, এই যে 22 ডিসেম্বর 2021 এটা করা ছিল। এখন আরো অনেক বেশি মেম্বার আমার কাছে আছে, আরো অনেক গ্রুপে অ্যাড হওয়া আছে। তো যত বেশি করতে পারবেন তত আপনার লাভ। হ্যাঁ, এখন আর কারো কোনো প্রশ্ন আছে? কন্টেন্ট কিভাবে লিখতে হবে আমি কিন্তু বলে দিছি, যে নিজের একটা পোস্টার তৈরি করব, তার উপরে কন্টেন্ট লিখবো, নিজের ফিউচার প্ল্যান সম্পর্কে একটা কন্টেন্ট লিখবো খুব সুন্দর করে, খুব ভালোবেসে লিখবো। আগামী মঙ্গলবারের আগে পোস্ট করে দেবো ইনশাল্লাহ। আর এইটা লাইভ লিংক না হোক, যে লাইভ লিংক তো আসলে বাইর করা কঠিন। তারপরে আমরা 5টা আইডি তৈরি করে নেব, আর
প্রতিটা আইডিতে গ্রুপে জয়েন হয়ে এই গ্রুপ মেম্বার এইগুলা পর্যন্ত যেন আমাদের হয়ে যায়। লাইভ লিঙ্ক দরকার হলে আস্তে আস্তে তৈরি করে নেব। আমরা ক্লাসের কাজ যদি ক্লাসের করতে না পারি আমরা অনেক কিছু শিখবো, তো ওই শেখাটা আসলে আমাদের একটু ইয়ে হয়ে যাবে, আমরা তখন অনেক কিছু শিখতে পারবো না, মাথায় রাখতে পারবো না, পোর্টফোলিও থাকবে না, তখন আমরা মানে হতাশ হয়ে যাবো। একজন বাইরের সাথে কথা বলার পরে যদি কাজ না পাই একটা হতাশ হয়ে যাবো। জন্য আমরা এখন সবগুলা প্রতিদিনের হোমওয়ার্কটা প্রতিদিন করে রাখবো। দুইজন নিশাত ভাই আগের দিন ক্লাস ছিল না, তারপরেও তৈরি করছে, আলহামদুলিল্লাহ ভালো, ধন্যবাদ। এটা নিজেদের জন্যই অনেক উপকার হবে, নিজেদেরই অনেক উপকার হবে আপনারা যদি এখন প্রতিদিনের কাজটা প্রতিদিন করেন। আচ্ছা, আর কোনো প্রশ্ন থাকলে প্লিজ বলেন। আমাদের আপাতত শেষ, আজকের মতো শেষ। তো কারো কোনো প্রশ্ন থাকলে প্রশ্ন করতে পারে। মাইকে মনে আছে ভাই একটু সমস্যা, তোমার মাইকে মনে হচ্ছে একটু সমস্যা। শিটটা সেভে কোন ফাইলে সেভ করতে হবে? ওটা কি পিডিএফ সেভ করতে হবে নাকি অন্য কোনো ফাইলে সেভ করতে হবে? না না, পিডিএফ না তো, ওই যে কোন ফরম্যাটে সেভ করতে হবে? কোনটার কথা বলতেছো তুমি? এক্সেল শিট যেটা আমরা তৈরি করব, এই এক্সেল শিটটাকে আমরা এক্সেল শিটে সেভ করার সময় কিভাবে সেভ করব? এটা সেভ করা লাগে না, ওটা তুমি গুগল ড্রাইভে যে গুগল শিটের ভেতরে গেলে তোমার এক্সেল শিটটা এমনি সেভ হয়ে যাবে, তুমি কাজ করে কেটে বেরিয়ে আসবা, কেটে দিয়ে ও এমনি সেভ হয়ে যাবে, সমস্যা নেই, সেভ করা লাগবে না। বুঝতে পারছি। আর কারো কোনো প্রশ্ন? আর এর মধ্যে যা যা সমস্যা আমাদের সবাই টেলিগ্রাম গ্রুপে জয়েন হয়ে থাকবেন। টেলিগ্রাম গ্রুপে প্রতিদিন যা যা সমস্যা ওইখানে ইয়ে করবেন, পোস্ট করবেন। দরকার হলে আমাদের ফেসবুক গ্রুপ যেটা তৈরি করছি ওইখানেও পোস্ট করবেন, ইনশাআল্লাহ সবাই সমাধান পেয়ে যাবেন ইনশাআল্লাহ। এখন আমি বলতেছি যে আগামী ব্যাচ আমাদের 1 তারিখে শুরু হবে, এর আগে যার যা সমস্যা থাকে টুকটাক সমাধান করে নেন। আস্তে আস্তে স্টুডেন্ট বেশি হয়ে গেলে তখন কিন্তু সঠিক সময় আপনারা এর যদি না পান, ধরেন অনেকে একসাথে পোস্ট করছে, এখন যার পোস্ট আগে আসবে সেই তো আগে সাপোর্ট পাবে, তাই না? সবারই দেবো সাপোর্ট, কোনো সমস্যা নেই। কিন্তু এখন যে বেসিকটা করাচ্ছি, এখন যে সমস্যাটা যেন এখন সমাধান হয়ে যায়, পরে যে একসাথে অনেক সমস্যা নিয়ে বসলে কিন্তু নিজেদেরই কষ্ট হয়ে যাবে। তাহলে আর কারো কোনো প্রশ্ন যদি থাকে? হ্যাঁ, ওই যে গ্রুপটা ফেসবুকে ক্রিয়েট করা হয়েছে ওইখানে অনেকে অ্যাড হয় না। হ্যাঁ, আমিও দেখছি অ্যাড হয়নি, তো অ্যাড হওয়া উচিত, অ্যাড সবাই হয়ে যান। গ্রুপটা প্রাইভেট তো অনেকে রিকোয়েস্ট দিয়ে বসে আছে হয়তো। ওইখানে দেন, আমি অ্যাপ্রুভ করে দেবো, সমস্যা নেই, অ্যাপ্রুভ করে দেবো, অ্যাপ্রুভ করে দেবো, সমস্যা নেই। আর সবগুলো আসলে পরে আমাদের টিম সব করবে, এখন আপাতত আমি করতেছি, আমাদের টিম সবকিছু করবে, তখন আর কোনো সমস্যা হবে না। তাহলে আমরা ক্লাসটা শেষ করি, আমাদের এই লিঙ্কটাও শেষ হয়ে যাচ্ছে, আগামী ক্লাস থেকে ইনশাল্লাহ সমস্যা হবে না। তাইলে আমরা সবাই ভালো থাকি, কোনো সমস্যা হলে এখানে কোর্সের করবেন, ইনশাল্লাহ সমাধান হয়ে যাবে। সবাই ভালো থাকেন, আমার জন্য দোয়া করেন, আমি সবার জন্য দোয়া করি। ক্লাসটা শেষ করি। আসসালামু আলাইকুম।